এবং ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা আরো কথা বলবো আপনাদের সঙ্গে। জনাব তুহিন মালিক যেটা বলছিলেন, যে আমি যেটা বলছি যে এই যে রাজনৈতিক প্রভাবে যদি স্থানীয় সরকার প্রশাসনকে যদি আপনি নিয়ে নেন, আমাদের রাষ্ট্রে কিন্তু দু ধরনের সরকার আছে। এটাকে সংবিধান এভাবেই তৈরি করেছে। আপনি আমাদের মূল যে কেন্দ্রীয় সরকার, যেটাকে আমাদের জাতীয় সরকার বলা হচ্ছে, এবং স্থানীয় সরকার, এবং প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্থানীয় সরকারের প্রত্যেকটা জায়গায় আপনার নির্বাচিত প্রতিনিধি দিয়ে এটাকে শাসন করতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতা। আমাদের অনুচ্ছেদ 11, যেটাকে কনস্টিটিউশনের খুব বেসিক পিলার বলা হচ্ছে। তো আমরা যেটা করছি যে আকারে ইঙ্গিতে দুটো রাজনৈতিক দলই কখনোই এই স্থানীয় সরকার প্রশাসনকে শক্তিশালী করতে চাচ্ছি না। কারণ চাচ্ছি না কেন, যখন বরিশালের কথা, ঢাকা না হয় বাদই দিলাম, বরিশালের যেমন আমাদের কনস্টিটিউশনে 59-60-তে আছে যে ট্যাক্স তারা করবে, আইন শৃঙ্খলা তারা দেখবে, এবং অন্যান্য বিষয় প্রশাসনকে তারা দেখবে। যদি এই কাজগুলা তারাই করে, তাহলে মন্ত্রী এমপিরা কি করবে? চাল, ঢেউটিন, গম এগুলা বরাদ্দ কে দিবে? যার ফলে উপজেলা পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, প্রত্যেকটা কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি এমপিরা ইউএনএ কে সাথে নিয়ে এই পরিষদগুলোকে ধ্বংস করে দিয়েছে। লোকাল গভর্নমেন্টকে কখনোই তুলতে দিচ্ছে না, যার ফলশ্রুতিতে যখনই লোকাল গভর্নমেন্ট ইলেকশন হচ্ছে তখনই এটাকে কিন্তু রাজনৈতিক ছদ্মাবেশে আবার তারা ওই যে নমিনেশন না দিয়েও কিন্তু ওপেনলি তারা সমর্থন দিচ্ছে, তাদেরকে নিয়ে মিছিল মিটিং করছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন যে এখানে রাজনীতি নেই। কেন রাজনীতি নেই? আপনি জানেন এইটা শিডিউল দেওয়ার পরেই এই 4টা সিটি কর্পোরেশনে শত শত কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এতদিন পর গ্যাস সংযোগ দিতে বলেছেন কেন? কারণ এই সিটি কর্পোরেশন গুলোতে গ্যাসের বড় ধরনের ডিমান্ড ছিল জনগণের। এখন গ্যাস দিতে তাড়াহুড়া করছে, 1 মাসের মধ্যে তারা গ্যাস দিবে। এটা ভালো লক্ষণ। তার মানে যখনই নির্বাচন হবে, জনপ্রতিনিধি আসবে, তখন কিন্তু কিছুটা হলেও জনগণ পাবে, যদিও ধোকাতে পাক, যদিও নির্বাচনের কারণে পাক। এই জন্য গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন খুব প্রয়োজনীয়। নির্বাচনকে প্রভাবিত করছে অবশ্যই, এটা নির্বাচনের কন্ডাক্টের বাইরে। এবং আপনি দেখেছেন হয়তো এখানে আপনি ওখানকার যে এটা নির্বাহী বিভাগের পরোক্ষ হস্তক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পর্যন্ত সেখানে যাচ্ছেন, সমাবেশ করছেন। সেখানে তো একেবারেই আমি ডিসি জানতে চাইছিলাম শুরুতেই, যেটা আপনি বলছেন যে সরকার যদি দেশে নির্বাচন না হয় তাহলে তো আপনার যেটা বর্তমান সংবিধান, আমি ঢাকা সিটি কর্পোরেশনের ফরম্যাটেই বলছি, যেটা আমি পরে আসছি, আপনার জাতীয় নির্বাচন এটা এইভাবেই বলছি যে ধরেন এই 4টা সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু 4 বছর 7 মাসের মাথায় হচ্ছে, আরো 5 মাস বাকি আছে। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে 2007-এ। 6টা বছর হয়ে গেছে সিটি কর্পোরেশন নির্বাচন দিচ্ছে না। 1 থেকে 1.25 বছর হয়ে গেছে আপনি আদালতের মাধ্যমে এটাকে স্টে করে রেখেছেন নির্বাচনটাকে। তাহলে আপনি সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরেও যদি আপনি আদালতের ঘাড়ে বন্দুক রেখে থাকতে পারেন, তাহলে ন্যাশনাল ইলেকশনে কিন্তু আপনি এই পলিসিটা নিতে পারবেন। কিভাবে? যে আমাদের সংবিধানের সবচেয়ে 75 সংশোধনীর পর মারাত্মক যে দিকটা রয়ে গেল, যে আপনি একটা এই সংসদকে রেখে 3 মাস আগে আপনাকে নির্বাচন করতে হবে। যেদিন 3 মাস আগে পাশ করবেন, তাহলে একটা আসনে 2টা করে এমপি থাকবেন, আগের এমপি, বর্তমান এমপি, এবং আপনি আপনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই সরকারকে আপনি হ্যান্ডওভার করবেন না। এখন আপনি যদি না দিতে চান জোর করে, সে নিতেও পারবে না। এখন আসেন যেটা আমি বলছি যে ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশনটা কেন হাইকোর্টে বন্ধ হলো, যে সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে। এখন দেখেন আমাদের জাতীয় এই আসনগুলা, সংসদের আসনগুলার প্রায় 50টার উপরে আসনের কিন্তু পুনর্নির্ধারণের বিষয়ে আইনি বাহাস আছে আপনার ইলেকশন কমিশনেই। এবং এটাকে নিয়ে যদি কেউ সিটি কর্পোরেশনের মতো হাইকোর্টে যায়, ন্যাশনাল ইলেকশনের শিডিউলটাও কিন্তু বন্ধ হয়ে যাবে সিটি কর্পোরেশনের মতো। তখন কি হবে? তখন আমাদের সংবিধানে, বর্তমান সংবিধানের 57-3-এ প্রধানমন্ত্রীর কোনো মেয়াদের সীমা নেই। উনি তার উত্তরাধিকারী ক্ষমতা না নেওয়া পর্যন্ত, দায়িত্ব ভার না নেওয়া পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন। তাহলে যদি কোনো কারণে এই 50টার উপরে সংসদীয় আসনের যদি কোনো তফসিল ঘোষণার পর যদি তফসিলটা বন্ধ করে দেয় আমাদের হাইকোর্ট, কিংবা স্বাভাবিক আপনার ঝামেলার সিটি কর্পোরেশন তো হয়েছে, তখন প্রধানমন্ত্রী কিন্তু যতদিন পর্যন্ত উনার উত্তরাধিকারী না আসবেন, উনি প্রধানমন্ত্রী থাকছেন সাংবিধানিক ভাবে। এখন আসেন তাহলে উনি দেশ চালাবেন কিভাবে? যেরকম আপনি অনির্বাচিত
উপদেষ্টা দিয়ে দেশ চালাচ্ছেন, এরকম উপদেষ্টা আপনি রেখে দিবেন, এটার বৈধতা কিভাবে হবে? গত কেয়ারটেকার ছিল 3 মাসের কেয়ারটেকার, 2 বছরের উপর চলেছে। আমাদের সুপ্রিম কোর্ট এটাকে বৈধতা দিয়েছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা বৈধ করে দিয়েছে। তাহলে হাসিনা গভর্নমেন্ট যদি সামনে ইলেকশন না দেয় এবং এই আপনি 57-এর 3-তে তো উনি প্রধানমন্ত্রী থাকবেন, এবং যদি এইরকম মামলা তৈরি করা হয় যেটা সিটি কর্পোরেশনের ফর্মুলায়, তাহলে তো উনি যতদিন এটা শেষ না হবে থাকতে পারবেন, এবং যেদিনটা শেষ হবে হাইকোর্ট আবার তাকে এই ডক্ট্রিন অফ নেসেসিটি মান্না কি বলছেন ডক্টর তুহিন মালিক? এই কথা তো উনি আগেও বলেছেন।